নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। রাজধানী ঢাকা, ঘামে ভেজা এই শহর প্রতিদিনই কথা বলে নানান ভাষায়। আজ আমরা ঢাকাকে পেছনে ফেলে বেরিয়ে পড়েছি কোলাহল ছেড়ে খোলা আকাশের নিচে, যেখানে রাজনীতি এখনো মানুষের মুখের কথায় বেঁচে আছে। এই পথ যেখানে ধুলো মেশে বাতাসে, আর বাতাসে ভাসে ভোটের কথা। সেই কথায় বাসা বাঁধে আশা আর সংশয়ের গল্প। গ্রামের এই নীরবতায় নির্বাচন মানে শুধু একটি তারিখ নয়, এখানে নির্বাচন মানে ভাতের দাম, কাজের সুযোগ, ছেলের পড়াশোনা, মেয়ের নিরাপত্তা, আরও অনেক কিছু। ঢাকার আলো ঝলমলে রাজনীতির বাইরে এই পথেই আছে আসল প্রশ্নগুলো, আর সেসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের এই যাত্রা। পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছি আমাদের অনুসন্ধান, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক পাড়া থেকে অন্য পাড়ায়, এক মানুষের কথা থেকে আরেক মানুষের স্বপ্নে। কারণ ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন শুধু নির্বাচনের খবর নয়, এটা মানুষের কথা, মানুষের প্রত্যাশা আর পরিবর্তনের হাওয়া। আজ ঢাকার বাইরে এই পথ ধরেই শুরু নির্বাচনের আসল গল্প। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিভাগ খুলনা। দেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই বিভাগের অবদান অসামান্য। তবে এখানে নানা উন্নতির সাথে সাথে আকাশ সমান প্রত্যাশা রয়েছে হতাশার গল্প। জনগণ ও জনপ্রতিনিধিদের কথা শুনতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্যাপ ট্যাপস এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশনে। সাথে আছি দীপ্তি, আজ আছি খুলনা ৩ আসনে। চলুন আমার সঙ্গে ঘুরে দেখা যায়। খুলনা ৩ দক্ষিণাঞ্চলের এক ব্যস্ত ও জনবহুল নির্বাচনী আসন। এখানে শহরের কোলাহল ও সাধারণ মানুষের সংগ্রাম পাশাপাশি চলে। খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ১৫ নং ওয়ার্ড এবং ২টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এ আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ২,৪৯,২০৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,২৩,৩৫১ জন, নারী ভোটার ১,২৫,৮৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮ জন। এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫,২০০ জন ভোটার। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল আওয়াল সহ ১০ জন প্রার্থী হিসেবে এ আসনে অংশগ্রহণ করছেন। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি খুলনা ৩ আসনের অন্তর্গত খানজাহান আলীতে, যেখানে ধানের শীষের জন্য একটি বড় সমাবেশ হচ্ছে। আমাদের সাথে রয়েছেন খুলনা ৩ আসনে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। খুলনা ৩ ঘুরে ঘুরে আমি দেখলাম আপনার ব্যাপক জনসমর্থন এবং আজকের এই সমাবেশও কেমন লাগছে, কেমন চলছে প্রচারণা সব? আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো চলছে। আমরা অধীর আগে অপেক্ষা করছি ১২ তারিখের জন্য। আমার এই অঞ্চলের নির্যাতিত জনগণ, নির্যাতিত শ্রমিক ভাইরা অধীর আগে অপেক্ষা করছে। ১২ তারিখ আসবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেবে, পছন্দের সরকার গঠিত হবে এবং তাদের ভাগ্যের পরিবর্তন হবে। আপনার পোস্টারে আমি দেখেছি আপনি লিখেছেন খুলনা ৩ সবার দায়িত্ব আমার। খুলনা ৩ নিয়ে আপনার কি কি প্ল্যান আছে, কি দায়িত্ব পালন করতে চান? বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এই খুলনা ৩। এখানে ২৬টা জুট মিল ছিল, বন্ধ হয়ে গিয়েছে। নিউজপ্রিন্ট মিল ছিল, সেটা বন্ধ। হার্ডবোর্ড মিল বন্ধ, জুট প্রেসগুলো বন্ধ। এখানে কোনো একটা হসপিটাল পর্যন্ত নেই। ১০-১২ লক্ষ অধিক লোক বসবাস করে, কিন্তু কোনো হসপিটাল এখানে আজ পর্যন্ত তৈরি হয়নি, কেউই করেনি। কেন করেনি সে প্রসঙ্গে আমি যাব না। মানুষ চাচ্ছে
তার কর্ম ফিরে পেতে, তার যে সন্তানরা লেখাপড়া শিখে বসে আছে হতাশায় মাদকে যারা নিমজ্জিত হয়েছে সেখান থেকে ফিরিয়ে আনতে, এবং কলকারখানা চালু হবে, শ্রমিকরা কাজ ফিরে পাবে, এইরকম একটি প্রত্যাশা নিয়ে তারা প্রতিদিনের অপেক্ষায় আছে। এখানে কম্পিটিশন কেমন হবে মনে করছেন? আরো কয়েকজন প্রার্থী আমরা দেখেছি, আপনার কি মনে হয় যে নিরঙ্কুশ বিজয় নাকি মোটামুটি লড়াই হবে? আমি আশাবাদী, এটা জনগণই সিদ্ধান্ত নেবে কিভাবে তাদের ভোট দিবে। তবে আমার বিশ্বাস, আমি অন্য প্রার্থীর মতো হঠাৎ করে মার্কা নিয়ে জনগণের সামনে আসি নাই। আমি বিগত 15 বছর যাবৎ জনগণের জন্য কাজ করেছি, এখনও করছি, ইনশাল্লাহ আমি কথা দিয়েছি, আগামীতেও করব। সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী? অনেকেই বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেক কিছু নিয়ে তারা শঙ্কা বোধ করেন। আপনি আসলে নির্বাচনের পরিস্থিতি বা পরিবেশ কেমন দেখছেন? আমাদের এই এলাকার পরিস্থিতি ভালোই ছিল। হঠাৎ করে দেখলাম একটি গোষ্ঠী খুবই ষড়যন্ত্রমূলক একটি বিহেভিয়ার করছে এবং ইচ্ছাকৃতভাবে তারা ভোটের পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে। জনগণের কাছে তারা এক ধরনের প্রতারণামূলকভাবে অন্যায় কাজ করছে, যেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখা উচিত। তারা এক ধরনের ঘুষ বাণিজ্য শুরু করেছে, বিভিন্ন জায়গার থেকে তারা আইডি কার্ড সংগ্রহ করছে, বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যেটা নির্বাচন আচরণবিধির পরিপন্থী, এবং বিভিন্ন জায়গায় বেস্টের টিকিটও বিক্রি করছে কিংবা কোয়ানশিপ ছোঁয়াচ্ছে। এগুলো স্বাভাবিক পরিবেশ বলে না। এই নিয়ে অনেক যে উত্তেজনা তৈরি হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় এগুলো করিয়ে নির্বাচনের পরিবেশকে তারা নষ্ট করার চেষ্টা করছে। আপনাদের অনেক শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বকুল ভাইয়ের নেতৃত্বে সারা খুলনা শহর আধুনিক শহরে রূপান্তরিত হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সাধারণ জনগণের একটি কথা, 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করে ইনশাল্লাহ এই শ্রমিকদের দাবি দেওয়া যে মিল কারখানা চালু হবে। সে একটা ভালো মানুষ, সে একটা জনদরদি, সে এই পর্যন্ত আজকে 18 বছর ধরে সে জনগণের জন্য করে আসতেছে। ভালো পরিবেশ চাই, উন্নত পরিবেশ চাই এবং নিরাপত্তা চাই। আমরা ইচ্ছা থাকবে, আশা থাকবে যে যেই ক্ষমতায় আসুক সে যেন দেশের জন্য কিছু করে। আমাদের দেশে কিন্তু সিকিউরিটির খুব অভাব। সরকার যদি এখন যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে সকলের একটা আশা যে সিকিউরিটির বিষয়টা, আমরা যে সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবো এরকম বা আনুষঙ্গিক যে সিকিউরিটিগুলো ব্যাপার আছে, এইগুলো নিয়ে যদি সে একটু কাজ করে তাহলে খুব ভালো হয়। আসলে সব ধরনের শিক্ষাগত উন্নতি থেকে শুরু করে সব ধরনের উন্নতিই দরকার। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, এই মুহূর্তে আমি আছি খুলনা 3 আসনের দৌলতপুরের ইস্পাহানি কলোনির সামনে, এবং ভেতরে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে যিনি লড়ছেন অধ্যাপক মাহফুজুর রহমান, তিনি গণসংযোগ চালাচ্ছেন। চলুন আমরা তার প্রচারণা দেখি এবং তার কথা শুনি নির্বাচন নিয়ে তিনি কি ভাবছেন। সম্মানিত এলাকাবাসী, জাতীয় সংসদ নির্বাচন খুলনাকে শিল্পনগরী বলা হয়, এখানে মিল কলকারখানার কারণে। তো সেই নগরীটা আজকে একটা মৃত নগরীতে পরিণত হয়েছে। আচরণবিধি মেনে যা যা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকেই আমরা সার্বিকভাবে আমরা প্রচারণা চালাচ্ছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের কাছে ভোট কামনা করছি এবং তারা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। আমার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে ভূমিকা রাখছে। আপনারা খেয়াল করে দেখেছেন এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হলো, সেখানকার সচেতন ছেলে এবং মেয়েরা আগামী দিনে পরিবর্তন চায়, সেটা তারা দেখিয়ে দিয়েছে। সাধারণ লোকজনের মাঝখানেও একই চিন্তা তাদের, যে তারা একটি পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে, সত্য এবং ন্যায় ইনসাফের পক্ষে। তারা এটা দেখতে চায় যে এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাদকের আখড়া থাকবে না, এখানে কোনো দখলদারি কোনো কিছুই থাকবে না, এরকম তাদের প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গায়
আজ আমি আপনাদের সামনে 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা গঠিত হয়েছে তাদের সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আমি যখন ভোটারদের কাছে যাচ্ছি তাদের উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এই দাড়িপাল্লা প্রতীকের প্রতি, এবং তারা আগামী দিনে তাদের আশ্রয়স্থল হিসেবে, তাদের নিরাপদ জায়গা হিসেবে, আস্থার জায়গা হিসেবে তারা দাড়িপাল্লাকেই বেছে নেবে ইনশাআল্লাহ। কলকারখানাগুলো আজকে সবই বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমার পরিকল্পনার মধ্যে এটা আছে, সবাইকে সাথে নিয়ে সরকারের সহযোগিতা সহ অন্যান্য দাতা সংস্থা সহ আমরা কলকারখানাগুলো চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা। তারপরে এখানে ইপিজেড গঠন সহ নতুন নতুন কর্মসংস্থানের যে ব্যবস্থাটা হয় সেই কার্যকরী উদ্যোগ নিতে চাই। মাদকের সয়লাভে আমাদের এই অঞ্চলটা একেবারেই ভরে গেছে, আমরা এটাকে জিরো টলারেন্স এটা দেখাতে চাই। আমরা চাই এই এলাকার আমাদের মা বোন সহ এলাকার জনগণের জন্য যাতে স্বাস্থ্যসেবাটা দোরগোড়ায় পৌঁছায় দেওয়া যায়, সেই কারণে এখানে নতুন নতুন হাসপাতাল, ক্লিনিক এইগুলো প্রতিষ্ঠার ব্যাপারে আমরা কার্যকরী উদ্যোগ নিতে চাই। মাল্টি প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছি। আল্লাহ যদি সুযোগ দেন আমরা এখানকার সবাইকে সাথে করে নিয়ে সুন্দর একটি খুলনা 3 গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এখানে যারা আমরা প্রতিযোগিতা করছি, প্রতিদ্বন্দ্বী বলবো না, আমরা প্রতিযোগী, সেই প্রতিযোগিতায় যারা আমাদের ধানের শীষ এবং হাত পাখার প্রতীক যারা আছে, আমরা খেয়াল করেছি যে আচরণবিধির ক্ষেত্রে তারা যথাযথভাবে আচরণবিধি মেনে চলছেন না। তো এই জায়গাটা লেভেল প্লেয়িং ফিল্ড হওয়া দরকার। আরও কিছু মানুষকে প্রতারণার জালে তারা ফেলে দিচ্ছে, ফ্যামিলি কার্ড নামে, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, হেলথ কার্ড এইগুলো বলে, যেগুলো আসলে নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে চলে না, যায় না। এজন্য এটা আমরা এর প্রতিবাদ করেছি। আমরা চাই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। খেয়াল করছেন আপনারা এখানে কত কষ্টের সাথে এই কলোনিতে বসবাস করছে, এদের পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা নেই, সুপেয় পানির ভালো ব্যবস্থা নেই। খেয়াল করছেন কি মানবতার জীবনযাপন করছে, ড্রেনেজ ব্যবস্থাটাও এখানে নেই, পরিবেশটা স্বাস্থ্যকর না। কেমন এই জায়গাগুলো আমরা দেখে আসলাম এখনই, তারা তাদের সমস্যার কথাও বলল। এই জন্য আমরা চাই মানুষের জীবন মান এর উন্নয়নের জন্য, স্বাস্থ্যসেবার জন্য আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা তাদেরকে নিয়ে তাদের জন্য সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি ব্যবস্থাপনা আমরা করতে চাই। আমাদের নির্বাচনী প্রচারণা খুব ভালো। আমরা নির্বাচনে আশা করতেছি ফেয়ার ইলেকশন হোক, জনগণ ভোট দেখ। জুলাই পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে তারা একটা পরিবর্তনের জন্য তারা উদ্গ্রীব, তো সেটা তারা ব্যালট যুদ্ধের মধ্য দিয়ে দেখাবে। আমরা এই ব্যাপারে বিশ্বাসী। আমি এদেরকে ভালোবাসি, সৎ লোক স্যার। আমরা বিপুল পরিমাণ জনসমর্থন পাচ্ছি, ইনশাল্লাহ 70 থেকে 80% ভোট আমরা ইনশাল্লাহ পাবো। কিছু টাকা পয়সার ব্যাপারে আমরা শুনতেছি এগুলা চালাচালি হচ্ছে, এগুলা যাতে না হয় এই বিষয়গুলোতে সরকার যেন একটু দৃষ্টি দেয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দলমত নির্বিশেষে এবার সবার একটাই কথা যে এবার আমরা পরিবর্তন চাই। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ, এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, ঘুরছি খুলনা 3 আসনের অলিগলিতে, দেখছি নির্বাচনের হাওয়া বইছে কোন দিকে। দর্শক, নির্বাচনের সময় আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন শহরতলিগুলোতে চায়ের দোকানে কিংবা এরকম বটগাছের নিচে একসঙ্গে মানুষ বসে বিশ্রাম যখন নেয় কাজ করতে করতে, তারা কিন্তু নির্বাচন নিয়ে কথা বলে, অর্থাৎ চায়ের কাপে ঝড় ওঠে। এখানেও এরকম একটি পরিবেশ, আমি মাঝখানে এসে বসে গেছি। ভাই একটু বলেন তো কেমন চলে নির্বাচনের হাওয়া? ভালো চলে। ভালো। ভোট তো চাইতেছে সবাই? সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, যে মিছিল দেখেন ওইটাতে ঢুকে যান। হ্যাঁ, এরকম মানুষও কিন্তু আছে, যেই মিছিল পায় সেই মিছিলে ঢুকে যায়। চাচা, ভোট টোট কি মনে হয় এবার ভালোভাবে হইব?
হ্যাঁ ভালোই হবে, সমস্যা হবে না। কম্পিটিশন কেমন, মানে ভালোই, জামাত আর বিএমপি তার ভিতরে যে হয় দোনোজনের ফিল ভালো। নির্বাচন আসলে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে ইলেকশন আসলে একটা আনন্দ হয়, ফুর্তি হয়, মানুষ একটা ঈদের মতো আনন্দ পায়। মানে ঈদের মতো একটা আনন্দ, ব্যাপারটা কিন্তু মজার, তাই না? শরীরটা ভালো না? না পোলাপান নাই? না কিছু নাই। হ্যাঁ। চাচি, নির্বাচন যে চলে দেশে এটা জানেন? জানি। ভোট দেন আপনি? অন্য সময় দিছেন? হ্যাঁ দিছি। ভাল লাগে? লাগে তো ভালো। ভোট চায়নি মানুষ? জানতে আইছে যে ভোট টোট কেমন চলতেছে, খবর জানেন দেশের? হ্যাঁ ভালো চলতেছে। হ্যাঁ, কে কে দাঁড়ায়, কোন কোন মার্কা আছে বলেন দেখি। এই জায়গা আছে ধানের শীষ আছে, আর আপনার দাড়িপাল্লা আছে, হাত পাকা আছে। আরে বাহ, সব খবর জানেন আপনি। আপা আসলাম, কোন তো আপনাদের কি কি সমস্যা আছে? যে এমপি হবে তার কাছে কি চাইবেন আপনি? যেই নেত্রী হোক না কেন, যেই হোক, দেশের প্রধান হোক, সে যেন এই বাংলাদেশে যাতে কর্মস্থানের একটা কিছু করতে পারে, এইটুকুই তো চাওয়া, এবং এটা কিন্তু অধিকার, এটা কিন্তু মানে এক্সট্রা কোনো চাওয়া না, সেই বেয়ার মিনিমাম চাওয়াটুকুই আমাদের থাকে। এখানে কি কি সমস্যা আছে বলেন তো? এই যে বৃষ্টির সময় বৃষ্টি হলে রাস্তায় ড্রেন ভরে যায়, ঘরে পানি উঠে যায়, মানে আমাদের খুব সমস্যা হয়। যারা ভোট চাইতে হয় তাদেরকে এগুলো জানান আপনারা? জানাই, তারা তো আশ্বাস দেয় যে হ্যাঁ দেব, এখন পরবর্তীতে দেবে কিনা সেটা তো আপনার কি মনে হয় দিবে? আপনাদের প্রেসারে রাখতে হবে, তাই না? আপা কি দিয়ে ভাত খান? শালগম, সিম আর হলো শিং মাছ দিয়ে রাঁধছিলাম। এটা তো হেভি মজাইব মনে হইতাছে। আমার আজকে দাওয়াত নাকি আপনার বাসায়? আচ্ছা খেয়ে যান, সমস্যা ভোটটা দিবেন তো গিয়া? আলহামদুলিল্লাহ। ভাল লাগে ভোট দিতে? ভোট দিছি, এজেন্ট রইছি। আরে সর্বনাশ, আপনি তো তাইলে হেভি মানুষ। আমি ভোটার আগে এজেন্ট ছিলাম। ভোট তো চাইনি মানুষ? চাই তো কতজনই। কতজনই চায়? কি কোন আপনি ওগরে? কি করবো, দেব। আচ্ছা দিমুনে, সবাই দিমুনে, কিন্তু কারে দিমু এটা মনে মনে না। ভোটের কি অবস্থা বুঝতেছেন? ভোটের পরিবেশ ভালো? হ্যাঁ ভালো। সবাই মিলমিশে আছে নাকি মারামারি কাটাকাটি হয়? না না, আমাদের দিকে এমন কোনো ঘটনা। তবে আওয়ামী লীগ যদি থাকতো ভোটটা আরো স্বচ্ছ ভোট মনে হইতো মানুষের কাছে। হ্যাঁ, এটা নিয়ে বিচার হবে, যারা যারা এইসবের সাথে জড়িত তাকে তাকে বিচার হোক, কিন্তু ভালো মানুষও তো আছে না। ভোট নিয়ে কোন কিছু, ভোট টোট কেমন চলতেছে? ভোট ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। মজা লাগে? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের নাতিটুক কি সুন্দর নাচে আর তার কথা বলে, স্লোগান দেয়, মিছিল করে। মানে শিশুরা যারা ভোটার না তাদের মধ্যেও কিন্তু এই আনন্দ আছে। মানে আমার বাসা থেকে শুরু করে এখান পর্যন্ত সবাই মিছিল, স্লোগান, বাচ্চাদেরও নির্বাচনে অনেক আনন্দ, এবং তারা কিন্তু এটা থেকে গণতান্ত্রিক মনোভাব শিখতে থাকে, এবং আমাদের জন্য তাদের এক্সাম্পল ক্রিয়েট করা কর্তব্য। বিশাল মিছিল, তারা দীপ্তি আপার সালাম নিন। আসসালামু আলাইকুম হুজুর। জি, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছেন ইনশাআল্লাহ। কেমন চলতেছে নির্বাচনের প্রচার? চলতেছে সব জায়গায় ইনশাআল্লাহ ভালো। আমরা তো সব জায়গায় দাওয়াতের কাজ করতেছি, প্রচারণার কাজ। হ্যাঁ, তবে মানুষের ভিতরে একটা পরিবর্তন চায়। মানুষ চায় যে পিছনের ফ্যাসিস্টের যুগ যে গেছে, আপনার 15 বছর জগদ্দল পাথরের মতন ছিল, এই ফ্যাসিস্টের পতন হওয়ার পর নতুন ফ্যাসিস্ট আবার না আসে, নতুন চাঁদাবাজ ফ্যাসিস্ট না আসে। বিশেষ করে আমাদের খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী, এখানে আপনার মিল কলকারখানা বন্ধ, এইটা যারা বন্ধ করেছে, যাদের দুর্নীতির কারণে বন্ধ হয়েছে, তাদেরকে আমরা লাল কার্ড দেখাইয়ে দেবো, জনগণ এটা বলতেছে। এবং তারা পরিবর্তনের একটা নতুন একটা মানে ইজম, নতুন একটা বন্ধ হয়েছে, তারা কি এখনো ফিল্ডে আছে? হ্যাঁ, ফিল্ডে আছে। তারাই তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের আমলেই তো বন্ধ হয়েছে, তাই না? কাজেই আমরা এইটার পরিবর্তন ঘটাইতে চাই। কারণ এটা বন্ধ হইলো কেন? আমরা বলতে চাই যে বন্ধ হইলো একমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতির কারণে এই মিলগুলি বন্ধ হয়ে গেছে। কাজেই যদি দুর্নীতি আমরা বন্ধ করতে পারি, আর ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে দুর্নীতি মূলোৎপাটন করব, খালি বন্ধ না, দুর্নীতি থাকবে না। আর দুর্নীতি না থাকলে আমাদের পাটকলগুলি চালু হবে, আর পাটকলগুলি চালু হইলে এই এলাকার বেকার মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। মাদকাসক্তি, তারপরে আপনার এখানে
আপনার খুন খারাপি এবং বিভিন্ন রকমের যে অপকর্ম চলতেছে, হ্যাঁ, বেকার মস্তিষ্ক শয়তানের বাসা, একটা গ্রাম্য কথা আছে। কাজেই আমরা চাই যে বেকার সমস্যার সমাধান করতে এবং মিল পাট কল কারখানা চালু হয়ে যাক। আপনারা তো শরীয়তে শাসন চান, কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যেও তো দুইটা ভাগ আছে, জামাতের প্রার্থীও আছে, আপনিও আছেন। যারা এরকম মানে ইসলামের শাসন চান তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছেন, আপনাদের ভোট আমরাই একমাত্র ইসলামী শাসন চাই, জমাত তো ইসলামী শাসন চায় না। জমাত তো বলে দিয়েছে, তারা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলছে আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। কিন্তু তারা আগে বলছে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কিন্তু এখন তারা হিন্দু প্রার্থী দিছে এবং তারা কি করছে, তারা পরিষ্কার ঘোষণা দিয়েছে আমরা শরিয়াত অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ শাসন করব না। কাজে ইসলামের পক্ষে একমাত্র আমরাই আছি। ইসলামের পক্ষে একটা বাক্সের যে ঘোষণা ছিল, এই ঘোষণাটা আমাদের আমির দিয়েছিলেন। কাজে সেই ইসলামের বাক্স এখন একটাই আছে, বাকি যারা আছে তারা ইসলামের পক্ষে না। বিজয় নিয়ে কতটা নিশ্চিত? আমরা ইনশাল্লাহ 100% বিজয়ের নিশ্চয়তা আমরা দিতে পারি, কারণ আমরা এখানে নির্বাচন করেছি। আমি এখানে দীর্ঘ সময়ব্যাপী এখানে নির্বাচনে অংশগ্রহণ করি, আমাকে সমস্ত মানুষ চেনে। অন্যান্য দলের তো এবার নূতন আসছে তারা, কাজে তাদেরকে চেনে না। কাজে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় লাভ। আপনার জন্য দোয়া থাকলো। যে আসসালামু আলাইকুম। নির্বাচনের আশা তো আমাদের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের তো সবসময় চাহিদা আছে। ইদানিং আমরা লক্ষ্য করতেছি যে লেভেল প্লেইং ফিল্ডটা আমরা চাইছিলাম, এখনও পর্যন্ত সে পরিবেশ বিরাজ হয়নি। বাংলাদেশের বিভিন্ন স্থানে মারামারি, একজন আরেকজনের পরে হামলা, তারপরে বড় দলগুলো ছোট দলের পরে নির্যাতন, এটা তো আমরা দেখতেছি। এখন তার মধ্যে দিয়েই আমরা আমাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি আর কি। আমরা তো এখনও আশাবাদী যে নির্বাচন নিরপেক্ষ হোক, এটাই তো আমাদের চাহিদা এবং আমরা এ ব্যাপারে আশাবাদী। তবে আমার মনে হয় এই সরকার যেভাবে একটা বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলতেছে, তাতে শেষ পর্যন্ত এসে সেই পুরনো নির্বাচন হয়ে যায় কিনা। ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল আওয়াল শাহ হুজুর ইনশাল্লাহ আমাদের এই আসন থেকে বিজয় হবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন খুব ভালোবাসি, আর বাংলাদেশ বিরাট মুসলমানের দেশ, এদেশে সবাই আমরা চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই, আর ইসলাম সবাই ক্ষমতায় আসুক সেটাই সবাই চায়। এরা যদি সূক্ষ্মভাবে চালায় তাহলে ভালো, আর যদি সুই মারা করে তাহলে তো একবারে 5 বছরে শেষ। হ্যাঁ, এরপর আর ভোট দিব না, কিন্তু এইবারে ভোটটা দিয়ে তো দেখতে হবে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাসা এখানে? আমার বাসা এখানে। জীবনে কয়টা নির্বাচন দেখলেন? তো অনেকগুলো দেখেছি। এইবারেরটা কেমন হবে মনে হচ্ছে? ইনশাআল্লাহ আশা করি অনেক ভালো হবে। 5 আগস্টের পরে যে শুরু হয়েছে, মানে আসলে আমরা এমন কাউকে চাচ্ছি যেন এই ধরনের কোনো সন্ত্রাস বা মানে এই ধরনের যেন না হয়। দ্রব্যমূল্যের দাম কমলে সুবিধা, দ্রব্যমূল্যের দাম কমলে সুবিধা। যারা ভোট চাইতে আসে তাগরে এগুলো বলেন? অনেকে বলি তো, অনেকে বলছে যে নির্বাচনটা হলে হয়তো দেশটা স্বাভাবিকভাবে চলে আসবে। ট্যাপট্যাপস এন্ড প্রেজেন্স উইন্ড অফ ইলেকশনে আজকে জানাচ্ছিলাম খুলনা 3 আসনের ভোটের হওয়ার খবর। আগামী পর্বে আপনারা দেখবেন খুলনা 4 আসন নিয়ে। তাহলে আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।